নমস্কার, আমি মেরি। বেশ কিছুদিন পর আবারও হাজির হলাম আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টা বসন্তের রঙে রাঙানো বিহুর একটি চিত্র নিয়ে। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের সকলের ভালো লাগবে। প্রকৃতির বুক চিরে যখন বসন্তের আগমন ঘটে, তখন আসামের মাঠ ঘাট শিমুল আর পলাশের রঙে রঙিন হয়ে ওঠে। আর সেই আনন্দের বার্তা নিয়ে আসে রঙালী বিহু। আমার তরির টানে আজ সেই ঐতিহ্যের একটি মুহূর্ত ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ছবির ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন বিহু নৃত্য পরিবেশনকারী এক নারী। তার পরনে অসমের গর্ব মুগা সিল্কের মেখলা চাদর, যার লাল পাড় যেন উথলে পড়া প্রাণের প্রতীক। চুলে গোজা কৌপো ফুল আর হাতে গামখারু, তার প্রতিটি মুদ্রা যেন এক একটি না বলা গল্প। তার দুপাশে সুরের মূর্ছনা ছড়িয়ে দিচ্ছেন বাদকরা। একজনের হাতে মহিষের শিং দিয়ে তৈরি পেপা, যার গম্ভীর শব্দে আকাশ বাতাস মুখরিত হয়। অন্য পাশে বেজে উঠছে ঢোল, বিহুর প্রাণ স্পন্দন। আপনারা হয়তো ভাবছেন, বিহু কেন এত অনন্য? বিহু কেবল একটি উৎসব নয়, এটি ধরিত্রীকে ধন্যবাদ জানানোর একটি মাধ্যম। যখন নতুন শস্যের সজীবতায় মাঠ ভরে ওঠে, তখন মানুষ মেতে ওঠে প্রকৃতির এই দানকে বরণ করে নিতে। এই উৎসব ঐক্যের প্রতীক। এখানে কোনো ভেদাভেদ নেই। ছোট বড় সবাই মিলে গোল হয়ে নৃত্য পরিবেশন করে, যা সামাজিক বন্ধনকে দৃঢ় করে। পেপার সুর মূলত বৃষ্টির আহ্বান জানায়, আর ঢোলের শব্দ মেঘের গর্জনের প্রতীক। অর্থাৎ মানুষের আনন্দ এখানে প্রকৃতির ছন্দের সাথে মিশে একাকার হয়ে যায়। পেছনের এই বিশাল গাছটি যেন আমাদের প্রাচীন ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যান্ত্রিকতার এই যুগেও যখন আমরা আমাদের শেকড়কে এভাবে রঙিন সুরে মনে রাখি, তখনই সংস্কৃতি বেঁচে থাকে। আমার এই ক্ষুদ্র জল রঙের প্রচেষ্টাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।